হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা নিজ নিজ অবস্থানে খুব ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো আছি। সবাইকে রমজান মোবারক জানিয়ে আমি আবারও একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে প্রথমে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবে। তো দেখতেই পাচ্ছ চিনি ভরিয়ে নিলাম ছোট একটা কন্টেনারে। এখন একটু শরবত বানিয়ে রেখে দিব ফ্রিজে। প্রতিদিন তো এক ভিডিও দেওয়া যায় না, তো একটু একটু স্কিপ নিয়েছি, সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করতেছি। তো এদিকে আমার মেয়ে দুপুরবেলা ঘুমাচ্ছে, দেখো দুপুর থেকেই ব্লগটা শুরু করলাম আর কি। আর এত পরিমাণ রোদ, আজকে অনেক রোদ উঠেছে আজকে। তো আমার বেডরুমেতে একদম গরমের মধ্যে থাকাই যায় না, এত পরিমাণ রোদ আসে। তো চানাচুর খাইতে খাইতে ও ঘুমায় গেছে। তো ভাবলাম যে ওর জন্য একটু সুজি রান্না করি, তো ঘুম থেকে উঠে খাবে, ওর জন্য একটু সুজি রান্না করে রেখে দিব ওর জন্য। তারপর আমি রান্না বান্না শুরু করে দিব। তো প্রথমেই একটা রিকোয়েস্ট, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবে। অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবে। আমার ভিডিও দেখতে দেখতে যদি কোথাও একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবে, আর পাশে থাকা বেল বাটন প্রেস করে রাখবে। এতে করে আমার ভিডিও সবার আগে তোমার কাছে চলে যাবে। আর যদি তুমি অলরেডি এই কাজটা করে থাকো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমার কাজ করার অনেক অভিজ্ঞতা হয়, মানে অনেক উৎসাহ হয় আর কি। তো তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখতেও পারি, এরকম আর কি। তো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে। সবাই সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দিবে। আর তোমাদের এত ভালোবাসা পেয়ে আমি সত্যি অনেক ভাগ্যবতী মনে হয় নিজেকে। তো যাই হোক, কাজে ফিরে আসি। আমি এখানে একটু মুরগির মাংস ভিজাইছি, কেন জানি না, মানে কোনো কিছু খাইতে ভালো লাগতেছে না, রমজান মাস বলেই হয়তো। তো ভাবতেছি শেষ রাতের জন্য একটু মুরগির মাংস রান্না করব, আর ইফতারির পরে একটু খিচুড়ি রান্না করব, কেন জানি কিছু ভালো লাগতেছে না খাইতে। আর 2-3 পদে রান্না করতেছি এই কয়েকদিন থেকে, শুধু তরকারি বেঁচে যাচ্ছে। তো আমাদের বাসায় তো আবার আজকের তরকারি কালকে খায় না এরকম, ওই জন্য খুব কম পরিমাণ রান্না করতেছি। আর বেশি রান্না করলে নষ্ট হচ্ছে, তো আমার তো আবার নষ্ট করতে মন চায় না, ভালো লাগে না। তো এই যে মুরগির মাংসটা আমি রান্না করে নিচ্ছি। তো ফারিয়া, আজকে আমার মেয়ে ফারিয়া রোজা রাখতে চাইছিল, ওকে শেষ রাতে মানে সিহারি খাওয়ার জন্য ডাক দিয়েছিলাম, খাইছিল। কিন্তু দিনের বেলা ও কি করছে, মানে ভুল করে একটা কলা খেয়ে ফেলছে। তো এরকম ভুল তো আমাদের অনেক হয়েছিল তাই না, ছোটোবেলায় যখন আমরা ছোট ছিলাম। একদিন যদি একটা রোজা রাখতাম তাহলে বলতাম যে আর কখনো রোজা রাখবো না, জীবনের মনের আর রোজা করব না। কিন্তু পরের দিনে কিন্তু ঠিকই আবার রোজা রাখতাম, কিন্তু আমরা রোজা রাখার পরে বলতাম যে আর কখনো রোজা রাখবো না, এরকম বলতাম আর কি, যখন ছোটোবেলা ছিলাম। কিন্তু তারপর থেকে যখন বুঝলাম যে না, রোজা করতে হবে, সওয়াব আছে, পরকালে এটা লাগবে, তখন থেকে রোজা করা শুরু করেছি, তখন আর কষ্ট হয় নাই। তো ছোটোবেলায় কিন্তু এরকম ভুল আমাদের সবারই হয়, বলো। তো যাই হোক, আমার মেয়ের ক্ষেত্রেও হয়েছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কথাটা। তো আমি ওকে বলছিলাম যে ভুল করে খাইলে কোনো সমস্যা হয় না, সেটাই বলে সান্ত্বনা দিচ্ছিলাম আর কি। ছোট মানুষ ভুল করে খেয়ে ফেলছে। আর ওর ওপরে এখনও মানে রোজাটা ফরজ হয়নি, ওর এখনও বয়স হয় নাই আর কি, 7 বছর পূর্ণ হয় নাই। তো যাই হোক, একটু মানে ইচ্ছা করছিল রোজা রাখার জন্য, সেটাই আর কি। তো এই যে মুরগির মাংসটা আমি এদিকে বসিয়ে দিয়েছিলাম, প্রায় হয়েই গেছে মুরগির মাংসটা। তো এই যে মুরগির মাংসটা আমি তুলে নিচ্ছি। তো তোমরা প্লিজ ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবে। আমার একটু ওয়াচ টাইম কম আছে, ওয়াচ টাইমটা হলে আমার একটু ভালো হবে আর কি, তোমাদের সাপোর্ট ছাড়া তো চলতে পারবো না, তাই না। তো যাই হোক, আমার মেয়ে দেখো এদিকে প্লেট মাজা শুরু করে দিয়েছে। ও মানে ঘুম থেকে উঠে সুজি খাইলো, খাওয়ার পরে এখানে এসে আমার সঙ্গে বিরক্ত শুরু করছে। পরে আমি দেখলাম যে ও একা একা প্লেট মাজতেছে, তো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। তো এই যে দেখো ও আমাকে কতটা হেল্প করতেছে, তোমরা সবাই ওর জন্য দোয়া করবে।
তো এই যে খিচুড়ি রান্না করব, মানে আসরের নামাজ পড়লাম, পড়ে একটু শুয়েছিলাম, তারপরে ভাবলাম যে খিচুড়িটা বসিয়ে দেই। তো এই যে চাল ডাল সব নিয়েছি, খেসারির ডাল নিয়েছি আর মসুর ডাল নিয়েছি, এটা দিয়ে খিচুড়ি আজকে বানালাম। তো খিচুড়িটা বেশ ভালো লাগছিল খাইতে, কয়েকদিন পরে মনে হয় একটু তৃপ্তি করে খাইলাম আর কি, প্রতিদিন তো ভাজা পোড়া খাইতে ভালো লাগে না। তো এই যে খিচুড়িটা আমার হয়ে গেছে, প্রায় হয়েই এসছে, রাইস কুকারের মধ্যে বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে খিচুড়ি। তো খিচুড়ির সঙ্গে একটু ডিম ভাজি করে নিব। তো এই যে ডিমটা আমি এদিকে ভেজে নিলাম। তো অল্প অল্প করে একটু ভিডিও করার চেষ্টা করেছি, প্রতিদিন এক ভিডিও দিলে তো তোমরা দেখতে চাবে না। তো এই যে ইফতারিতে আজকে তরমুজ কেটে নিয়েছি, ছোলা আবার ভুনা করে নিয়েছি, কয়েকটা পেঁয়াজু ভেজে নিয়েছি, আর এই কয়েকটা জিনিস জিলাপি, তারপরে বুন্দিয়া, এগুলো বাইরে থেকে নিয়ে আসলো আর কি। তো একটুখানি ওর বাবাকে মাখিয়ে দিব আর কি ইফতারিটা আজকে। তো এটাই ছিল, আলহামদুলিল্লাহ, এটাই ছিল আমাদের আজকের ইফতারি। তো ওর বাবাকে একটু এক জায়গায় করে সব মুড়ি দিয়ে সব মানে মাখাইয়ে দিলাম আর কি। ওর বাবা একটু খাবে, আমি একটু খাবো, অল্প একটু করে খাবো, আমি খিচুড়িটাই খাবো আজকে, এটা খেতে চাচ্ছি না বেশি একটা। তো শরবতটাও খেয়ে নিলাম। তো এই যে শরবতটা খেয়ে নিচ্ছি, আজান দিয়ে দিয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।